أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আয়োজিত এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত আমার ইমানদার ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটা পবিত্র মজলিসে বসে
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন অর্থে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যতদিন দুনিয়াতে আমি থাকব, আমার একটা কথা চিন্তা করতে হবে যে আমার একটা মুহূর্ত, একটা সময় যেন কখনো নেকি থেকে খালি না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটি জিনিসের হিসাব, প্রত্যেকটি সময়ের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে নেবেন। কোন দিন, কোন ঘন্টা, মিনিট, সেকেন্ড, কোন মিনিটে, কোন সেকেন্ডে কোন আমল হয়েছে, কোন গুনাহ হয়েছে, প্রত্যেকটি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আপনার জীবনে কত বছর, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড আপনি নামাজ ব্যয় করেছেন, নামাজ পড়েন নাই এবং সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেন নাই, এই হিসাবটা কিয়ামতের দিন সর্বপ্রথমই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখেন, এজন্য সময়ের গুরুত্ব দিয়ে প্রত্যেকটি সময় আল্লাহর নেয়ামত। এজন্য আমরা এলাকাবাসী যারা বিভিন্ন স্থানে আছি, দোকানে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দাঁড়িয়ে গল্প করছি, আজ আপনার হায়াতের একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশংসিত মাজলিসের মাধ্যমে, এই পবিত্র মাজলিসের মাধ্যমে অতিবাহিত করেন, যাতে করে কিয়ামতের দিন আপনি বলতে পারেন যে আমি এই সময় আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ইসলামের জন্য সময় ব্যয় করেছি। তাহলে কিয়ামতের দিন আপনার এই সময়টাও আপনার জন্য মাফের ওসিলা হইতে পারে। কোনো এলাকায়, যে এলাকায় মাহফিলে যাওয়া হয়, ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকার লোকের ঈমান কেমন আছে, ঈমানের হালত কি, এটা মাহফিলের অবস্থা দেখলেই বোঝা যায়। এলাকাবাসীর তাদের প্রস্তুতি, তাদের মাহফিল করার যে উদ্যোগ, এগুলো দেখলেই বোঝা যায় যে তাদের ঈমান কোন পর্যায়ে আছে। শুধু তাই নয়, মাহফিলে এসে সালাম দিলেই বোঝা যায় সালামের উত্তর কি পরিমাণ জোরে আসে আর কি পরিমাণ আস্তে আসে, তাহলে বোঝা যায় ঈমানের পাওয়ার কত। এই এলাকার লোকের কতটুক ঈমান আছে এটা বোঝা যাবে, মাগরিব পর্যন্তই বোঝা যাবে কতটুক ঈমান আছে। যদি ঈমান পরিপূর্ণ থাকে, যদি ঈমান শক্তিশালী হয়, তাহলে নেক কাজের দিক মানুষ অতিবাহিত হয়, নেক কাজের দিক মানুষ কি হয়, অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই ঈমানের প্রত্যেকটি শাখা, প্রত্যেকটি বিষয়কে জেনে শুনে মানুষকে বেশি বেশি আমলের দিকে ঝোঁকার জন্য বলেছেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র একটি ঘটনা বলবো। এই ঘটনার মাধ্যমেই, আমি ঘটনার ভিতর দিয়েই আমি কোরআন হাদিসের মাধ্যমে আমি সমস্ত কথাবার্তা শেষ করব, আমার আলোচনা শেষ করব। আপনারা যারা ওইখানে দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসেন, ভিতরে চলে আসে বসেন, খারাপ দেখা যায়। যারা সামনে বসছে এদের কারো উপরই শরিয়াতের হুকুম এখনো কি হয় নাই, চালু হয় নাই। যারা বসছেন এদের কারোর উপর শরিয়াতের হুকুম এখনো আসেনি, প্রত্যেকের বয়স 10-12-র নিচে। আর যারা শরিয়াতের গণ্ডির ভিতরে আসছেন তারা দূরে সরে আছেন। আমরা সবাই এলাকায় চলে আসি এবং বসি, মাহফিলের ভিতরে চলে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধ যে বলল, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, আমার সাথে নাফরমানি করে। আমিরুল মুমিনিন বললেন যে আমার জমানায় পিতার কথা অমান্য করবে, পিতার সাথে নাফরমানি করবে, এমন ছেলে আমার জমানায়ও থাকবে আর আমি কোনো পদক্ষেপ নেব না, এটা হতে পারে না। অতএব আমি অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের
হুকুম অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকলেন। ডাকার পরে ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার বাবা আমার কাছে বলেছে যে তুমি পিতার কথা মানো না, পিতার সাথে নাফরমানি করো, আমার কাছে মামলা দায়ের করেছে, কেন তুমি এটা করো? ছেলে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এমন আমির নন যে আপনি শুধুমাত্র পিতার কথা শুনেই বিচার করবেন, আপনি তো আমার কথাও শুনবেন। আমিরুল মুমিনিন বলল, অবশ্যই আমি তোমার কথাও শুনবো, তারপরে আমি বিচার করব। আমিরুল মুমিনের কাছে বললেন যে আমার কিছু বলার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমার কি বলার আছে। ছেলে এক নম্বরে বললেন, পিতা মাতার প্রতি সন্তানের হক আছে, বুঝলাম আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তানের প্রতিও তো পিতামাতার হক আছে নাকি আমিরুল মুমিনিন? তখন বললেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। তখন বললেন, কি কি হক আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা হক আছে। কয়টা? তিনটা হক আছে। নাম্বার ওয়ান, সে তার সন্তানদের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। কি করবে? একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছেন যে কেমন মেয়েকে বিবাহ করতে হবে, কেমন মায়ের ব্যবস্থা করতে হবে। মিশকাত শরীফ বাবুন নিকাহ 2য় খণ্ডের ভিতর হাদিসখানা আছে। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি যখন বিবাহ করে তখন একটি মেয়ের 4টে দিক তাকায় সাধারণত বিবাহ করে। 1 নম্বরে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, 1 নম্বরে তার সম্পদের দিক তাকায়। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য রূপ দেখেন। ওয়ালি দীনিহা, এবং তার ধার্মিকতা দিনদারি দেখেন। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা মুত্তাফাকুন আলাইহি। শেষে হাদিসের শেষ অংশে বলছেন, নবী বলেন যে দিনদারি, শেষে বলতেছেন দিনদারিকে প্রাধান্য দেবে। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বরে কি? তার দিনদারি, সে ধার্মিক কিনা। শেষে বলতেছেন যে এই দিনদারিকেই কি করবে? প্রাধান্য দেবে। কিন্তু আমাদের ভিতরে সব থেকে সর্বপ্রথম একটা জিনিস দেখা যায়, ছেলের বাবা সর্বপ্রথম যে বলেন যে মেয়ের বাবার কি কি আছে, বলে না? কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাবা তো ভালো আছেন, কিন্তু ছেলে যখন প্রথমে যখন মেট্রিক পাস করে, এসএসসি পাস করে, তখন বাবা বল মাছের মতো ছোট্ট একটা হা করে। এরপরে যখন ছেলে ইন্টার পাস করে আসে, বেশ বড়, আরেকটু বড় ধরনের একটা হা করে। পরে যখন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, তখন হাঙ্গড় আছে না, হাঙ্গড় মাছ, ঠিক বড় একটা হা করে। বাবা বলে যে সম্পদ যখন আছে ভালোই হবে, আমার ছেলেকে একটা ফ্ল্যাট অথবা আবুধাবিতে চাকরি দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, আপনার এসি দিতে হবে বাসায়, তারপরে ফার্নিচার দিতে হবে। মানে বাসার মাত্র ময়লা পালানো জুড়ি ছাড়া সব কিছু চায়। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। লাকিয়াল্লাহু হায়া ইয়াউমাল কিয়ামাহ ওয়া হুয়া জানিন। কিয়ামতের দিন যে যৌতুক খায়, এবং যৌতুক তো নিল, তারপরে আবার মহারণের টাকা তো দেয় না। মহারণের টাকা নিয়ে থাকলে কি যৌতুক নেয় নাকি? যৌতুক নেয় নাকি? এরপরে কিয়ামতের দিন ওই লোক আল্লাহর কাছে কি করবে? জিনাকার হিসাবে কি হবে? সাক্ষাৎ করবে। 1 নম্বর, সে প্রথমেই শুরু করলো কি? সম্পদ এমনভাবে দেখলো যে পুরো সম্পদ হলে আবার জিজ্ঞেস করে, মেয়ের চাকরি বাকরি আছে নাকি? হ্যাঁ, মেয়ে তো একটা কোম্পানিতে চাকরি করে, 50,000 টাকার মতো মোটামুটি স্যালারি পায়। তখন মেয়ের বাবা ঘুরে আর বলে যে আমি একটু ম্যাডামের কাছ থেকে
বাসার থেকে একটা অনুমতি নিয়ে এসে ম্যাডাম বলে শুভ কাজে দেরি করে লাভ নাই। শোনার পরে শুভ কাজে দেরি করে কি নাই, লাভ নাই। কথা সুন্দর কিন্তু মতলব কি খারাপ। বলতেছে শুভ কাজে দেরি করে লাভ নাই। আসলে কি মেয়ে বিবাহ করতে চায় না সম্পদ বিবাহ করাতে চায়? ছেলেকে দিয়ে সম্পদ বিবাহ করাতে চায়। 1 নম্বর মিস ফায়ার। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, যখন যুবকেরা একটা মেয়ের চেহারা দেখে, ওয়ালি হাসাবিহা তার বংশ দেখে অনেক সময় বিবাহ করা হয়। কারণ বংশের কথা বলা আছে, আল্লাহ রাসূলের জমানাও ছিল। বংশ ভালো হলে কি হয়, অনেক সময় দেখা যায় চরিত্র ভালো হয়, স্বভাব ভালো হয়, বংশের মেয়ে কি হয়, ভালো হয়, পরিবার ভালো হয়, এই জন্য কি বংশ দেখা হয়। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে। বর্তমান ছেলেরা যা করতেছে, ছেলে কি দিনদার, মেয়ে কি দিনদার কিনা, মেয়ে ভদ্র কিনা, মেয়ে নামাজ আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, কিছুই দেখে না। ছেলে শুধু মেয়ের চেহারা দেখলেই হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ নবী কি বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, মেয়ের চেহারা যেমন হোক তুমি দিনকে প্রাধান্য দেবে। কি করবে, দিনদারি ধার্মিক কিনা সেটাকে প্রাধান্য দেবে। কিন্তু এটা মানুষ দেয় না, একদম পাগল হয়ে যায়। নবী শেষ অংশে বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তাহলে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে 4টের ভিতরে। হ্যাঁ, মেয়ে দিনদার, বাবার সম্পদ আছে, ভালো কথা, কোনো অসুবিধা নাই। মেয়ে দিনদার, ভালো বংশের মেয়ে, কোনো অসুবিধা নাই, আরো ভালো। মেয়ে দিনদার, চেহারা সুন্দর, আরো ভালো। মেয়ে দিনদার আছে, এই 3টাও আছে, কোনো অসুবিধা নাই, ভালো কথা। কিন্তু মেয়ে দিনদার কিন্তু চেহারা নাই, কোনো অসুবিধা নাই। মেয়ে দিনদার কিন্তু কি নাই, সম্পদ নাই, কোনো অসুবিধা নাই। মেয়ে দিনদার কিন্তু বংশ ভালো না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই 3টা আছে, মেয়ে দিনদার না। তাহলে ফাজফার বিজাতিদ দ্বীন তারিবা দিয়ে দাকা, তাহলে তুমি ময়লা আবর্জনার ভিতরে হাত দিবে এবং তোমার হাত ধুলিযুক্ত হয়ে যাবে। তুমি নাপাক জিনিসে হাত দেবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। যে ঘরের স্ত্রী দিনদার, ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যে ঘরের স্ত্রী নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, শরীয়ত মোতাবেক চলে না, ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন দুনিয়াতে ঘর বাড়ি, টাকা পয়সা যা কিছু আছে, গাড়ি বাড়ি সব কিছু ভোগের জিনিস, তবে সব থেকে উত্তম ভোগের জিনিস হলো নেককার স্ত্রী। স্ত্রী যদি সুন্দর হয় তাহলে সন্তানও কি হবে, ভালো হবে। মহিলারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনকে কেমন বানাইছেন, তারা হলো মানুষ তৈরি করার কি ডাইস। যদি ডাইস বেঁকা হয় তাহলে মালটাও কি বেঁকা বের হবে। ডাইস যদি সুন্দর হয় ফিনিশিং, মালটাও কি সুন্দর বের হবে। মেয়ে যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মেয়ে যদি বেপরদা হয় সন্তানও বেপরদা হবে। প্রথম বিবাহ করতে যেই কি করে, ভুল করে। ওই ছেলে বলতেছেন, আপনি তো বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো বললেন যে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করবে। আমার মা সিন্দুর একটা বাদী, আমার বাবা বাদীরই বিবাহ করছে, একাই বিবাহ করছে, কেউ জানাইও নাই। করে না ছেলেরা, পিতামাতারা না বলে বিবাহ করে ফেলে না। আল্লাহু আকবার। সিন্দুর একটা বাদী, আমার মেয়ে, আমার মা সিন্দুর একজন বাদী, সেই বাদীকে বাবা বিবাহ করছে। 1 নম্বর মিসফায়ার। 2 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 2 নম্বর হলো সে তোমার একটা ইসলামিক সুন্দর নাম রাখবে। কয় হুজুর আমার নাম রাখছে হাফল। হাফল মানে চামচিকা। আমার বাবা আমার নাম কি রাখছে, হাফল। হাফল মানে চামচিকা। চামচিকার অর্থ, চামচিকা সন্ধ্যাবেলা কি করে, বিক্ষিপ্তভাবে উড়াউড়ি করে না। তা চামচিকার যে খাসলত, বিক্ষিপ্তভাবে দৌড়দৌড়ি করে, আমিও বাবার কথা শুনি না, বিক্ষিপ্তভাবে দৌড়দৌড়ি করি। বাবা আগে আমার হক মানবে আপনি বলতেছেন, তারপরে কি ছেলে বাবার হক মানবে। আগে পিতা কি করবে, সন্তানকে গড়াবে, তারপরে তো সন্তান থেকে কি পাবে, সে উপকার পাবে।
আমাদের ভিতরে ইসলামিক নাম, আল্লাহু আকবার, যত ডিজিটাল করা যায়, জন্টু, মুসলমানের ছেলের নাম জন্টু, মন্টু, পিন্টু, কেউ কিছু মনে করেন না। যাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে, কেউ নাম যদি এটা হয়, কেউ মনে কোনো কষ্ট পেন না, আর কষ্ট পালিও আমার কোনো আসে যায় না, আমি ওই ধরনের লোক না। জন্টু, মন্টু, মুসলমানের ছেলের নাম পিন্টু, নিখিল, বিভিন্ন ধরনের নাম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং ছেলের নাম ধরে কি করবেন? নাসরুল্লাহ বিন জায়েদ, আব্দুর রহমান বিন আউফ, এইভাবে ডাকবেন। পিতা আর কার নাম? তখন ডাকবে জন্টুর ছেলে মন্টু আসো। নামেই তো জান্নাতে চলে যাবা তুমি, নামেই তো তুমি জাহান্নামে চলে যাবা। এইভাবে নাম রাখে, যত ডিজিটাল করা যায়। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব থেকে আমার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, আব্দুল গফফার। নামের অভাব নাই। তুমি জন্টু, মন্টু, পিন্টু, দোয়েল, কোয়েল, মহেনা, শামা এগুলো তুমি কেন রাখো? মুসলমানের চিনাই যায় না। মুসলমানের নাম এটা না কোন জঙ্গলেতে উঠে আসতে বোঝাও যায় না এটা কার নাম। ডিজিটাল নামের অর্থ সুন্দর। আজ পর্যন্ত কোনো হিন্দুর ছেলের নাম শুনছেন? আব্দুর রহমান শুনছেন কোনোদিন? তা তোমারও তো নামের কম পড়ছে কি করে? তুমি মুসলমানের ছেলে হয়ে এই সমস্ত নাম রাখো কে? হিন্দু তো জীবনে আব্দুর রাজ্জাক রাই নাই, রাখছে নাকি? তা তুমি নিখিল রাখো কে? তুমি জয় রাখো কে? এগুলো কেন রাখো তুমি? হাদিস কোরআন সমস্ত দলের জন্য। কেউ আমার বক্তব্যকে যদি কোনো দিক কেউ হুজুর পাল্টি করে, আমার কোনো পাল্টি নাই, একমাত্র মোহাম্মদের পাল্টি আমি করি। আমার এলাকার মসজিদে যারা নামাজ পড়ে তারা আমার ভালো করে চিনে। কোরআন সবার জন্য, হুদাল্লিল মুত্তাকিন, সকলের জন্য হিদায়াত স্বরূপ এই কোরআন। অতএব কোনো দলের না, যত দল আছে সমস্ত দলের জন্য কোরআন। দল ছাড়া যারা আছে তাদের জন্যও কোরআন, সকলের জন্য কোরআন। যদি কোনো পাল্টি কোনো লোক বলে হুজুর এই যে পাল্টিগতভাবে করতেছে, পাল্টি আমার চেয়ে আপনি কম বোঝেন না। আমার বাড়ি গোপালগঞ্জ, বলে দিলাম। আপনি আমার চেয়ে কম বোঝেন না, আমার বাপদাদ আছে, আমি আপনার চেয়ে ভালো বুঝি। খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথাকে কখনো পার্সিয়ালিটি করা যাবে না। আল্লাহ কাউকেই ছাড়বেন না। তাহলে তোমার নামের এত কি কম পড়ছে কেন? তুমি সুন্দর একটা নাম রাখো। কত নাম আছে, 6 লক্ষ সাহাবী আছে, আছে না? পয়গম্বর রয়েছেন, পয়গম্বরদের কত সুন্দর সুন্দর নাম আছে। ইসলামিক কত নাম আছে, আছে না? এই সমস্ত নাম রেখে তুমি এই সমস্ত নাম রাখো কেন? 1 নম্বরে কি বললেন? ভালো মায়ের ব্যবস্থা করবে, এটা বাদ, কেউ এই ব্যবস্থা করে না। 2 নম্বর, নামের ব্যাপারে যত ডিজিটাল করা যায় ইসলামিক নাম রাখবেন সব সময়। সন্তান নাতিপুতি ডিজিটাল না হলে কোনো আসে যায় না, কোনো অসুবিধা নাই। নাম রাখবেন যে আল্লাহ যদি খুশি হয়, মেড ইন মদিনা। মেড ইন কি? মেড ইন মদিনা, মেড ইন মক্কা নাম রাখবেন। আল্লাহ রাসূল নাম রাখে কি? মেড ইন চায়না, মেড ইন আমেরিকা মিলে রাখে। ওই সময় আরো 2-3টে রাখে, কি কি যে রাখে বলাও যায় না। মেয়ের নাম রাখছে পিঙ্কি। আরে পিঙ্কি কি নাম? আমার নাম রাখি ফাতেমা, নাম রাখি আয়েশা, নাম রাখি মার্জিয়া, মাহমুদা, মাহবুবা, এ সমস্ত দেখে না, রাখে পিঙ্কি, ময়না, সাথী। এগুলো কি? এই নামেই তোমার জাহান্নামে টেনে নিয়ে যাবে। তিন নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 নম্বর হলো ছেলেকে, সন্তানদেরকে দিনদারি শিক্ষা দেবে। বাবা আমাকে কোনো দিনদারি কিছু শিক্ষা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে ধমকালেন এবং বললেন, তুমি আমার মজলিস থেকে উঠে যাও। যদি ছেলের সামনে না হতো তাহলে তোমার বিচার করতাম, ভাগো। তুমি আগে প্রথমে কি করবে? সন্তানের হক আদায় করবে, তারপরে সন্তান তোমার হক আদায় করবে। তুমি 3টা জিনিসই কি করছো? ফেল করছো। অতএব এই জন্য তোমার সন্তান তোমার কথা শোনে না। আগে তোমার উচিত ছিল সন্তানের হক আদায় করা, তাহলে সন্তান তোমার হক আদায় করত। সবাই সাবধান। আগে পূর্বে আমরা দেখেছি, আজ থেকে আরো 20 বছর পূর্বে, 15 বছর পূর্বে, গ্রামকে গ্রাম
সকালে মক্তব চলছে না? সকালে মক্তব হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। এই কোরআন দিয়ে সকালে সর্বপ্রথম শুরু করছেন, আর এখন সকালে সর্বপ্রথম শুরু করে গান দিয়া করে না? বিভিন্ন জায়গায় আমি লাগানো দেখি, যত্নের সাথে গান শেখানো হয় এবং তার সাথে ঢোল তবলাও আছে। قال الله تعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতর ইরশাদ করেন, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে অজ্ঞতার কারণে তারা অশ্লীল কথাকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। সকালে গলাটা পরিষ্কার থাকে, এজন্য সারেগামা পা দানি কি আছে না, এটা বলতে একটু সহজ হয়, গলা পরিষ্কার থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন সকালে কোরআন দ্বারা শুরু করো, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন দ্বারা যদি শুরু করো তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে, সারা দিন ভালো যাবে। কোরআন দিয়ে তুমি শুরু করো, এই কোরআন তোমাকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য, জান্নাতের যাওয়ার জন্য এই কোরআনই তোমার সবথেকে বড় ওসিলা। যদি তুমি কোরআন ছেড়ে দাও তাহলেও জীবনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করতে পারবা না। قال الله تعالى الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বর্তমানে কোরআন মাজিদ পড়তে পারুক আর না পড়ুক কিছু মনে করেন না, আমি এমনও দেখছি 80 বছর বয়স হয়ে গেছে। কত বছর? 80 বছর, 90 বছর, বিদেশি এম্বাসিতে চাকরি করছে, আমার কাছে এসে বলে হুজুর বিদেশি এম্বাসিতে চাকরি করছি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কয় কোরআন পড়ার টাইম, কোরআন শিখছেন? কয় না, কোরআন পড়ার টাইম পাই নাই। আপনার এম্বাসি অধিক নিয়ে রাখেন আমার কাছ থেকে, কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কিছু পড়িয়ে শুনো আমারে, আমি একটু শুনি। আবার এখন সময় হয়েছে বলে কি সকালবেলা মা চশমা দাও, পেপার দাও। ভালো কথা, দেশের খবর নেওয়া ভালো, কিন্তু তুমি যে কোরআন পড়তে পারো না, 10টা মিনিট যদি সকালে কোরআনের জন্য দিতা তাহলে এই কোরআন শিখতা। আর কোরআন শিখলে কি লাভ হইতো? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن أقول ألف حرف وميم حرف ولام حرف أو كما قال عليه الصلاة والسلام। এই কোরআনের একটি শব্দ, একটি অক্ষর, একটি হরফ যদি কোনো মানুষ হারফাম মিন কিতাবিল্লাহ, আমার কিতাব থেকে, আল্লাহ বলেন আমার কিতাব থেকে, আল্লাহর কিতাব থেকে নবী বলেন যদি কোনো ব্যক্তি একটা হরফ পড়ে ফালাহু হাসানাতুন, প্রথমে তাকে একটা নেকি দেওয়া হয়, ওয়াল হাসারাতু বিআশরি আমসালিহা, আল্লাহ বলেন প্রত্যেকটা নেকিকে আমি দয়া করে 10 গুণ বৃদ্ধি করে দিই। যখন সে একটা নেকির, যখন একটা হরফ সে মুখ দ্বারা কি করে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আমি 10টা নেকি তাকে দান করি। নবী শুধু এটুক বলে শেষ করেন নাই, কি বলতেছেন? লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরোটা একটা হরফ, এ কথা আমি বলি না। ওয়ালাকিন আকুলু আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং আলিফ লাম মিমের ভিতরে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যখন তুমি আলিফ লাম মিম বললে সঙ্গে সঙ্গে 30টা নেকি তোমার আমলনামায় লিখে দিলাম। হুজুর সময় নাই, ছেলে পরীক্ষা দেয়, একের পর এক পরীক্ষা, ছেলের সময় নাই। যেদিন আজরাইল আসবে সেদিন কি ছেলে রাখতে পারবেন? সময় নাই। চলছে কি? সকালবেলা
ছেলেরা দিনদারি শিক্ষা তো বাড়ির কাছে, সকালে ভোরে মর্নিং স্কুল সিস্টেম করে দিছে। মানে আমাদেরকে ইহুদিরা প্যাকেট করছে, প্যাকেট সুন্দরভাবে প্যাকেট করছে, এমনভাবে সিস্টেম করে দিচ্ছে কোচিংয়ের পর কোচিং। তুমি কোরআন শরীফের কাছে নাই যেতে পারো, আরবি শিক্ষার কাছে। যেই কিতাবের দ্বারা আমি হিদায়াত পেয়েছি, যেই কিতাবের দ্বারা আমি এই দুনিয়া পেয়েছি, যেই কিতাবের দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়েছি, যেই কিতাবের মাধ্যমে আমার বাপ দাদা 14 পুরুষ মুসলমান হয়েছে, সেই কিতাবের যদি কোনো সম্পর্ক নাই। সে কয় এত পরীক্ষার ব্যস্ত হুজুর, পড়ার টাইমই পায় না। বাংলা তো মানা করি নেই, শিক্ষাও ভালো, কিন্তু যদি আরবি না শেখে ওই বাংলার কোনো কি নাই, মূল্য নাই। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। নবী বলতেছেন। এখন আমি যদি বলি আমাদের দেশের বুদ্ধিজীবী, আমি একজন ইঞ্জিনিয়ার সাহেব অথবা ডাক্তার সাহেব অথবা মুফতি সাহেব অথবা বুজুর্গ সাহেব, কোনো বুজুর্গতায় কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে যদি না ধরে, যদি এই কোরআন অনুযায়ী না চলে, ইহুদিরা প্যাকেট করছে, মায়ানমারে করতেছে না, মায়ানমারে করছে না, আমাদের আমলের কারণে আমরা আমল ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি। না হলে নাম হলো কি, সেই দেশের সরকারের নাম কি, সুসি না? নাম হলো সুসি। যত কাজ করতেছে সব অসুচি। কেন অসুচি কাজ করতেছে? আমাদের আমল শেষ। জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? জলে স্থলে যে সমস্ত বিপর্যয় বালা মুসিবত তোমাদের কাছে আসতেছে, সব তোমাদের দুই হাতের উপার্জন, দুই হাতের কামাই। বিপদ দিয়ে তোমাদেরকে আমি কি করি? তোমাদেরকে আমি সতর্ক করি, তাম্বি করি, তোমরা এখনো আমার পথে আসো। আর যদি আমার পথে আসো, আমি সুসংবাদ দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতের গোজার, আমার নেককার মুত্তাকিদের মধ্যে গণ্য হও এবং জান্নাতে প্রবেশ করো। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যদি আল্লাহর কথা মেনে যেতে পারেন, ঠিক মতো ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন, তাহলে জান্নাতের ফেরেশতারা কি ইস্তেকবালের জন্য আপনার জন্য দাঁড়ায় থাকবে? আসেন আসেন, মেহমান করে নেবেন। আর এখন যারা আপনি কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই, কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে কি হবে? সেটা ব্যক্তি হোক, মাস হোক, ফেরেশতা হোক, জায়গা হোক, কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তার সম্মান আল্লাহ কি করবে? বাড়ায় দেবে। কোরআন যে বাঁধা থাকে একটা কাপড় দিয়ে, এই কাপড়টা একদম অল্প দামি না? আর টিভি ঢাকা থাকে, এই এলজি টিভি না কি কি আছে, আমি টিভি বুঝিও না, আমি এসব জানিও না। আমি এই যুগের ছেলে, ঠিক আছে, এই সমস্ত নাম আমি জানি না। বড় বড় একটা টিভি ওয়ালের সাথে সেট করে রাখে, ওইটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখে। আচ্ছা, এই কাপড়টা পড়ে গেলে কেউ কি চুমো দেয়? কিন্তু কোরআন মাজিদের সাথে যে কাপড়টা থাকে একদম কম দামি, মাত্র 40 টাকা করে গজ অথবা 35 টাকা করে গজ, এই কাপড়টা পরে যায় মাত্র চুমো দেয়। এটা কি কাপড়ে দেয় না কোরআনের সম্পর্কে? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার জন্য, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রমজান মাসে একটা নেকি করলে 70টা নেকি সে পায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফি, রমজান মাস হলো কোরআনের মাস। কোরআনের মাসে যে আমল করবে আল্লাহ পাক তাকে 70টা নেকি দেবে। আর 70কে 10 দিয়ে গুণ দিয়া 700 গুণ বাড়াই দিয়ে 700 নেকি দিবে। কোরআনের সাথে সম্পর্ক ছিল নবীর, আমাদের নবীর। এজন্য আমাদের নবী কি? সর্বশ্রেষ্ঠ নবী। কোরআনের সাথে সম্পর্ক জিবরিলের, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমার কোরআন, কোরআনকে শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, পরের আয়াতে বলতেছেন যে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমে বললেন কোরআন শিক্ষা দিছি, পরে বলতেছে কি? মানুষ সৃষ্টি করেছে। কথাটা একটু কেমন উল্টা লাগলো না? যে মানুষ যদি সৃষ্টি না হয় সে শিখলো কিভাবে? আসলে এখানে কয়েকটা তাফসীর আছে। এর অর্থ হলো যে আমি আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্যই আমি কি
কোরআন মাজিদ দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি কোরআন অনুযায়ী চলার জন্য। আর একটা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু ন? সবাই বল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওখান থেকে ওয়াদা করছি, এইখানে এসে ইচ্ছা মতো নামাজের ধারে কাছে তো নাই, সুদ ঘুষ মদ জিনা যত আছে সব করতেছি, আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করতেছি। ওইখানে ওয়াদা করছি যে আপনি আমাদের রব, আপনার কথা সব শুনবো, আপনি যা বলেন সব শুনবো। যারা কোরআন অনুযায়ী চলে না, যারা ঠিকমতো নামাজ আদায় করে না, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে কতদিন? 2,88,00,000 বছর। আপনি 2 মিনিটই পারবেন, 1 মিনিট পারবেন আগুনের মধ্যে থাকতে। আবার নামাজ যারা পড়ে না তারা আবার একটা বল আছে, একটা কথা আছে, কি বলে জানেন? আমরা নামাজ না পড়লে কি হয়েছে, ওই আব্দুর রাজ্জাক ভাই ভালো আছি, উনি নামাজও পড়ে আবার উনি মিথ্যে কথাও কি বাদ করে, আমরা নামাজ না পড়েই ভালো আছি। এটা বুড়ো শয়তান। আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কে বিরত রাখলো আর কিভাবে সে ভালো থাকলো? যে ব্যক্তি নামাজ পড়ে না সে শয়তানের চেয়েও খারাপ। শয়তান বলে কি, আমি তো একটা হুকুম না মেনে শয়তান হয়েছি, তুমি প্রত্যেক দিন 17টা হুকুম অমান্য করো, তুমি তো আমার দাদা, তুমি শয়তান না, শয়তানের দাদা। আমি তোমার থেকে 100 গাছ দূরে থাকি, যে কোনো সময় তোমার উপর গজব হবে, ওই জন্য আমি না মরে যাই, আমি দূরে থাকি। তুমি হলো শয়তানের দাদা। এলাকায় যেগুলো নামাজ পড়ে না এগুলো শয়তানের দাদা। قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر وفي رواية أخرى فسر كفر। নবী কি বলতেছেন? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। কেউ কেউ অর্থ করছে ইমামরা সে কাফের হয়ে গেল, কিন্তু আসলে কাফের হয়ে যায় না, সে কুফরি করে। যতদিন থাকে কুফরি করে। প্রত্যেকটা কথার দলিল আছে, কোনো মানুষ কিছু বলতে পারবে না। অন্য হাদিসে আছে মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। সে আবার বলে আমরা নামাজ না পড়লে কি আমরা ভালো আছি। আল্লাহ রাসূলের কাছে বললেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ আছে নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, চুরিও করে, তাহলে নামাজ তো সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে, তাহলে তো তারা তো বিরত রাখলো না। আল্লাহর নবী বললেন যখন ওই ব্যক্তির নামাজ সহি হয়ে যাবে, পড়তে পড়তে সে পড়তে পড়তে একবার যায় নিজেই সহি হয়ে যাবে, আর নামাজ কি করবে না, আর চুরি করবে না, খারাপ কাজ করবে না। এজন্য নামাজ ছাড়া যাবে না, পড়তে থাকতে হবে। এক পর্যায়ে পড়তে পড়তে সে ভালো হয়ে যাবে। ছেলেকে তো নামাজ শিখাই নাই, কি শিখাই না শোনেন, মৃত্যুর পরে সর্বশ্রেষ্ঠ দোয়া বাবা মা সন্তানের থেকে পায় নাকি? সেই সন্তানরে সে কি দোয়া তো শিখাই নাই, কোনো দিন শিখাই না। এখন মারা গেছে, সে মারা যাওয়ার পরে সন্তানকে বলছে জানাজা কে করবে? সন্তানের দোয়া কবুল হয়? সে জানাজা কি করবে? সে তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতটাই কি সে পড়তে পারে না। ছেলের দোয়া সব থেকে বেশি লাগবে। ছেলের দোয়া তো জানে না, সুবহানাল্লাহ কয়বার বলতে রুকুতে যে তাও জানে না, সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা, সে কোথায় কি বলতে হয় তাও জানে না, নামাজও পড়তে জানে না। এখন মারা যাওয়ার পরে বলে কি যে না হুজুর আপনি জানাজা করেন। আমি বলে দিই যে আপনি জানাজা করলে 100%, আমি জানাজা করলে 50%। আমার কাছে কোনো কথার নাই, যেভাবে হাদিসে আছে এভাবে বলতে হবে। ছেলেকে কোনো শিক্ষা দেয় না, ইচ্ছা মতো সন্তানদেরকে চালায়, বেপর্দা মেয়ে চলতেছে, কোনো খেয়াল নাই, ইচ্ছা মতো 10টার পরে আমার মেয়ে কোথায় বেরোয় আমি জিজ্ঞাসা করবো না? পর্দার তো হালত আমি কোনো দিক যেতে চাই না। আমি সময় কম বিধায় আমি সব বিষয়ের একটু কথা বলতেছি, নাহলে একটা বিষয়ের পর আমি কথা বলতাম। যারা আমার মসজিদে যান, অনেকে এখান থেকেও যান, আমি সবসময় একটা বিষয়ের উপরে কথা বলি, ওই বিষয়টা আগে বলি বিষয়ের উপর। কিন্তু এখানে সময় কম, আপনাদের এখানে আল্লাহ আমার ইন্তেকালও করে দিতে পারেন, আর কোনোদিন নাও আসতে পারি, এই জন্য আমি কি সব বিষয় একটু জানাই দিচ্ছি। এই ছেলেকে
শিক্ষা তো দিই নেই, তারপরে ছেলে করে কি, আবার এখন একটা গজবের জিনিস আসছে হাতের মধ্যে, এই যে দেখেন মোবাইল, গজব। এই গজবে যুবক যুবতীর জীবন শেষ করে ফেলছে। আমি জানতে পারছি এরা রাত্রে মোটেও ঘুমায় না, সারা রাত মোবাইলের মধ্যেই কি দেখে মাওলা জানে। সব 17 বছর 18 বছর 20 বছরের যুবকরা দেখলে মনে হয় 100 বছরের বিরুদ্ধের মতো চেহারা চুপড়া টোপড়া সব ব্যাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে, অথচ 80 বছরের বিরুদ্ধ বসে রয়েছে টক টক চেহারা। 17 বছরের যুবকরা জীবনটা শেষ করে ফেলছে, মোবাইল সারাদিন দেখে। আরে মোবাইল না দেখে একবার তুমি সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতমের সব পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছে এক রাতে খতম করতে পারো না, কই কিভাবে করবো ইয়া রাসূলুল্লাহ, কই ইখলাস 3 বার পড়ে রাখবা। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাসে আমি ভালোবাসি। আল্লাহর নবী বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এক সাহাবী সূরা ইখলাস পড়লে আল্লাহ রাসূল বললেন ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে আজাবাত লাহু। আর এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? সে সূরা ইখলাস পড়ছে এই জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সারা দিন মোবাইলের মধ্যে কি দেখে আল্লাহ মাবুদ জানে। যুবক যুবতী আবার শুনছি আমি নাকি ওর মধ্যে ছবি আসে, একজনের সাথে একজন কি করে সম্পর্ক করে, কি নাকি অবৈধ সম্পর্ক করে। আপনার ছেলে রুমের মধ্যে কি করে আপনি দেখেন না? এই ছেলের দ্বারা আপনি কি করবেন? এই জন্য কি সর্বপ্রথম থেকে গাছ যদি বাচ্চা গাছ হয়, সর্বপ্রথম গাছ লাগালি ওই সময় যদি বেঁকা হয় সোজা হয় ওই সময় সব কিছু করা যায়, গাছ যদি বেঁকা হয় ধরে। কিন্তু গাছ যদি একবার বড় হয়ে যায় এলাকার সবাই মিলেও গাছ কি করা যায় না, সোজা করা যায় না। এই জন্য 12-10 বছরের মধ্যে শুরু করতে হবে। আল্লাহ নবী কি বলেন? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাই 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহি ওয়া হুম আবনাই 10 সিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন 7 বছরের থেকে নামাজের কি দাও, তাকে দাও। আর 10 বছরে তুমি কি করো, প্রহার করো যদি না পড়ে। স্কুলে যাওয়ার জন্য তো কতদিন প্রহার করছি, গানের ক্লাসে না গেলে প্রহার করছি, নামাজের জন্য কোনোদিন প্রহার করছি? বাবা তোমার শরীর ভালো না, ফজরের জামাতে যাইতে হবে না, শরীরটা ভালো না, তুমি কি করো আরামে ঘুমাও। মা ল্যাপের মধ্যে আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে, জাহান্নামে তুমি ভালো করে আগুনের মধ্যে যেতে পারো। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? শয়তান 2 প্রকার, জিন শয়তান আর একটা হলো কি মানুষ শয়তান। এখন জিন শয়তান তো দোয়া পড়লে চলে যায়, কিন্তু মানুষ শয়তান দোয়া পড়লে যায় না, এটা বড় কঠিন। হুজুর মানুষ শয়তান চিনব কিভাবে? সহজে, যে লোক আমাকে শরিয়াত বিরোধী কথা বলে ওই লোকই হলো মানুষ শয়তান। মা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, নানা হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে। যে ব্যক্তি শরিয়াত বিরোধী হুকুম আপনাকে দেয় ওই ব্যক্তি হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবার মুখস্থ আছে শয়তান 2 প্রকার। আল্লাহ কি বলছেন? আমার সাথে নাফরমানি করে পিতা মাতার কথাও কি শোনা যাবে না। নবী বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সাথে নাফরমানি করে কোন সৃষ্টিজীবের কথা মানা যাবে না। কত ওয়াক্ত নামাজ মিস করছি, আল্লাহু আকবার, কত ওয়াক্ত নামাজ মিস করছি জীবনে। এই খেয়াল কি জীবনে আছে যে কত ওয়াক্ত নামাজ মিস করছি? নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যত তাকিদ দিচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, শেষ মুহূর্তে ইম্পর্টেন্ট কথা মানুষ বলে যায়, জমির কথা বলে যায়, দলিলি কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়। নবী বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ আমার উম্মতের না, নামাজ ছেড়ে দিও না এবং তোমার অধীনস্থদের সাথে তুমি ভালো ব্যবহার করো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই কি দায়িত্বশীল, আর দায়িত্বশীল যারা আছি, আমাদের অধীনস্থ যারা আছে, তাদের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করবে আমার বউ কি করছে, আমার মেয়ে কি করছে, আমার কাছে আমার ছেলে কি করলো যতদিন সাবাল্যক হয় নাই, আমার কাছে জিজ্ঞেস করবে। আগে কি করবে? আগে আমার গলায় কি দেবে? ফাঁসি দেবে, এরাই মামলা দায়ের করবে। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। সন্তানরা কিয়ামতের দিন বলবে আল্লাহ আমি আমার পিতা মাতার কথা শুনছি, তারা আমারে কোরআন কিতাব কিছু শিক্ষা দিই নাই, অতএব এখন আপনি সর্বপ্রথম তাদেরকে আমাকে থেকে দ্বিগুণ শাস্তি দেবেন আমাকে সামনে, তারপরে আমাকে শাস্তি দেবেন। আল্লাহু আকবার।
নামাজের যে গুরুত্ব, আমি অল্প একটু একটা কথা বলে ছোট্ট করে ঘটনা বলে শেষ করতেছি। এক সাহাবীর একটা কি ছিল, আমার উস্তাদ মুফতি আমিন সাহেব, ফজলুল হক আমিন সাহেব এই ঘটনাটা হাদিসের মধ্যে থেকে শুনেছেন আমাদেরকে, আমিও দেখেছি একটা হাদিসের ভিতর, যে এক সাহাবীর একটা উট ছিল। এই উট দ্বারা সে কী করতো, লাকড়ি বহন করতো। মানুষটাও কি ছিল, উনি মিসকিন গরিব ছিল। তা উট দ্বারা কি করতো, লাকড়ি এনে বাজারে এই আঞ্জাম দিয়ে তারপরে বিক্রি করে ওনার সংসার চলতো। তা প্রত্যেক দিন মাগরিবের সময় উনি উট বেঁধে রেখে খাবার দাবার দিয়ে উনি একটু শুয়ে পড়তেন। তখন উটটা একটা আওয়াজ করতো, খুব বিশ্রী একটা আওয়াজ। এই আওয়াজ আমি শুনেছি, আল্লাহ আমাকে বাইতুল্লাহ 2বার নিয়েছে, আমি উটের আওয়াজ শুনেছি, আল্লাহ আমাকে শুনেছে। বিশ্রী একটা আওয়াজ দেয়। এই আওয়াজ দেওয়ার কারণে ওই লোক কি করতে পারে না, ঘুমাইতে পারে না। তখন কয়েকদিন দেখার পরে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার উট এমন খারাপ আওয়াজ দেয়, যেই আওয়াজের কারণে আমি সারাদিন ক্লান্ত, উটও ক্লান্ত, আমি তার দায়িত্ব পালন করি, পানি খাবার সব ভালোভাবে দিই, কিন্তু তারপরেও সে কী করে, তারপরেও সে আওয়াজ দেয়, আমি ঘুমাতে পারি না। আল্লাহ রাসূল বললেন, উটকে যে বলো আল্লাহ রাসূল তোমাকে ডেকেছেন। যখন উটের কাছে মালিক এসে বললেন যে আল্লাহ রাসূল তোমাকে ডেকেছেন, উট আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। আল্লাহর নবীর কাছাকাছি যে আস্তে করে আত্তাহিয়াতুর সূরাতে উঠ বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি নবীর কাছে বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিজ্ঞাসা করলেন, তোমার মালিক তোমার দায়িত্ব ঠিকমতো পালন করে, সব কিছু করে, তারপরেও তুমি আওয়াজ দাও, তুমিও ক্লান্ত, মালিকও ক্লান্ত, কেন তুমি এরকম আওয়াজ দাও? তোমার মালিক ঘুমাইতে পারে না। তখন বলছে, আল্লাহ আপনি আমার জুবান খুলে দিন, আমি একটু আপনার বন্ধুর সাথে কথা বলি। কিতাবের ভিতর আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুবান খুলে দিলেন। তখন উট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও ক্লান্ত, সেও ক্লান্ত, ঠিক আছে, কিন্তু আমার উপর নামাজ ফরজ না, কিন্তু আমার মালিকের উপর নামাজ ফরজ। যখন মালিক এমনভাবে ঘুমায়, এমনভাবে নাকে শব্দ করে, আমি ভাবি যে এই ঘুমে ইশার নামাজ কাজা হয়ে যাবে, এজন্য আমি শব্দ করি, যাতে কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি একটু আওয়াজ করলেও তো হয়তো কেন করো নাই। উঠে নামাজ বোঝে কি, আমরা নামাজ বুঝি না। হুজুর সকালে আরো শীতের দিন আসছে, আমি তো ল্যাপটে ছাড়িয়ে দিই, ল্যাপে তো আমরা ছাড়ে না। শয়তান মানে গম এমন গম গেছে যে দোয়া পড়ে তো ঘুমাই নেই, দোয়া তো জানে না। কাজের ভিতর কানের ভিতর কি দিয়েছে, ওই ইঁদুরের লেজার মতো দিয়ে রাখছে, ওই যে ইয়ারফোন না কি বলে, গান শুনতে শুনতে ঘুমাইছে। যদি মালাকুল মাউত এইভাবে আসে, ওর তো জাহান্নামে মৃত্যু হবে, ওর তো কি হবে, জাহান্নামে যাবে। দোয়া পড়তে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আবার ঘুমের থেকে উঠে কি হবে, দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে কি হবে, মৃত্যু হলে জান্নাতি মৃত্যু হবে। ও তো নামাজও পড়ে না, ও অবস্থায় মারা গেলি আবার বলে নামাজ। হুজুর নামাজ পড়ি, সকালবেলা উঠতে মনে চায় না। যে ব্যক্তি ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে সহিত আদায় করে, সারা রাত নফল পড়া সব সে পেয়ে। এলাকার যুবককে চরিত্রের কথা তো এখন আর আমি বলতে চাই না, তো শেষ হয়ে গেছে, কিছু নাই। এরা যে কোথায় আছে আমি বুঝি না। চুল কাটে কার মতো, আমি অনেক কষ্ট করে প্লেয়ারের নাম মুখস্থ করছি। চুল কাটে রোনাল্ডোর মতো, চুল কাটে মেসির মতো, চুল কাটে অ্যান্ড্রু রাসেলের মতো, চুল কাটে গেইলের মতো। ওরে আমার তো নাম ভালো করে মনেও থাকে না। চুল কাটে সুনীল নারিনের মতো, এরকম নাম মনে, এরকম অনেক কষ্ট করে মুখস্থ করছি। এই যে চুল কাটে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির মতো যে কাজ করে সে ওই জাতির মতো। আল্লাহ নবী বলেন, মেড ইন কি মদিনা, চুল কাটতে হবে নবীর মতো, চুল কাটতে হবে তোমার দেখা মাত্র চেনবে নবীর উম্মত, ওরা দেখা মাত্র চেনে মেসির উম্মত। মেসি যাবে জাহান্নামে, তুমিও যাবে জাহান্নামে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মান আহাব্বা, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, যে লোক যার সাথে দুনিয়াতে মোহাব্বত রাখবে, কিয়ামতের দিন ওই লোক তার সাথে জান্নাতে যাবে। তুমি যাবা কার সাথে? গেইলের সাথে জান্নাতে। গেইল জান্নাতে যাবে, ও তো সারা জীবন জাহান্নামে থাকবে। সমস্ত প্লেয়ার, সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সমস্ত কালচার, তুমি মুহাম্মাদের উম্মত, তোমার তো সিনাই যায় না দেখলি, তোমার চুল কাটা দেখলি, তোমার বেশভূষা, গেঞ্জি লাগায় কার মতো, সুনীল নারীর মতো, গেঞ্জি লাগায় কার মতো, ওই এক বিদেশি একটা নাফারমান প্লেয়ারের মতো। তুমি গেঞ্জি লাগাবা মুহাম্মাদের মতো, তুমি গেঞ্জি লাগাবা আবু বকরের মতো, তুমি গেঞ্জি লাগাবা ওমরের মতো, তুমি জান্নাতি হবা। যুবক সাবধান, সাবধান। এই অবস্থায় মারা গেলি জাহান্নামে যাওয়ার জন্য তোমার আর কোনো উত্তর দেওয়া লাগবে না, সহজেই তুমি জাহান্নামে চলে যেতে পারবা। চিন্তা করো, এখনো চিন্তা করো। মৃত্যুর সময় যখন রেখে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, সবাই পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ভালো করে পড়ে।
আল্লাহ কয় আসো আসো, যতবার পড়ো কোনো মিথ্যা কথা বলো না। ও তো আইসে মিল্লাতি রসুল না, ও মিল্লাতি গেইল গেইল, ও মিল্লাতি কি গেইল, মিল্লাতি মেসি, মিল্লাতি রোনাল্ডো। বদমাশ! আল্লাহ রসুল তোমার জন্য কাঁদতেছে শুয়ে শুয়ে মদিনায়, আর তুমি এই কাম করতেছো। সাবধান সাবধান যুবক যুবতীরা, তোমাদের ভিতর তোমরা যদি ইমানদার হও, পুরো এলাকা ইমানদার হয়ে যাবে। কারণ কি, এই বৃদ্ধ মানুষ ইফটিজিং করে না, বৃদ্ধ মানুষ চুরি ডাকাতি করে না, তাদের শরীর নিয়েই তারা চিন্তা আছে। বৃদ্ধ মানুষ গুনার কাজ করে না, তাদের শরীরে কুলোয় না, মনে চাইলো। অতএব তোমরা যদি ভালো হও, তাহলে কি হয়ে যাবে, পুরো সমাজ ভালো হয়ে যাবে। কিয়ামতের দিন 7 প্রকার লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আসন নিচে ছায়া দেবে। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। এই ন্যায় বিচারের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতে বাংলাদেশের আমরা কেউ যাইতিরব না। ন্যায় বিচারক আমরা কেউ নাই। আমার ছেলে চুরি করলি, বিচারকের ছেলে চুরি করলি, আপনার ছেলে যে ডাব চুরি করলো, হ্যাঁ ওই দিন কালে ডাব চুরি করছে, হ্যাঁ বলতেছে জুনা খাইছে, বিচারকের ছেলে জুনা নারকেল চুরি করছে। এখন বিচার আইছে পরের দিন যে এই ছেলে তো ডাব চুরি করছে, কে তুমি ডাব চুরি করছো কা? আমি আপনি বিচার করতে আসছেন, আপনার ছেলেও তো জুনা নারকেল চুরি করতেন। জুনা খালি গুনাহ নাই, ডাব চুরির মাপ নাই। মাসলা বাড়ির কষ্ট শয়তানে। সকলের জন্য কোরআন একরকম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুল কাফিরুন। যারা ঠিক মতো বিচার করে না, এরা ফাসেক, এরা জালেম, এরা কাফের। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ঠিক মতো কি করতে হবে? বিচার করতে হবে। আর 7 প্রকার লোকের 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা তাদের যৌবনকালটা কি করছে? ইবাদতে কাটাইছে। এখন চিন্তা করেন, এই এলাকার কয়টা যুবক নামাজ পড়ে, কয়টা যুবতী পর্দা করে, আর কয়টা মা বোনরা ঠিক মতো নামাজ আদায় করে? যে মা বোন ঠিক মতো পর্দায় থাকবে না, নামাজ আদায় করবে না, তার পেটে ভালো সন্তান কখনোই হতে পারে না। মা বোনদের জন্য 4টে জিনিস করলে নবী বলছেন সে জান্নাতে চলে যাবে। 1 নম্বরে সাল্লাত খামসাহা, 4টে জিনিস। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, ঠিক মতো রোজাটা আদায় করবে। 3 নম্বরে হলো পর্দা করবে। পর্দা কতদিন? নামাজ 5 ওয়াক্ত ফরজ। পর্দা জীবনের যখন সাবালিকা হয়ে যেত, এখান থেকে মৃত্যু পর্যন্ত ফরজ। এখন ঘটনা বলার সময় আমার নাই। আর 4 নম্বরে বলতে স্বামীর খেদমত। হুজুর ওই 3টে পারবো, ওইটা পারবো না, ওইটা পারবো না, ওইটা কোনোদিনও পারবে না। স্বামীর খেদমত না করলে তুমি যাবা জাহান্নামে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কাঁদছে আল্লাহর নবীর সাহাবীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা জামাতের কাছে, আলী তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও, আমি ঠিক মতো তোমার হক আদায় করতে পারলাম। আলী কি বলছেন? কি বলেন? কি বলো ফাতেমা, তুমি দুজাহানের বাচ্চার কন্যা, তুমি তো জীবনে একটা অন্যায় করো নাই। আমি তোমার হক আদায় করতে পারি নাই, ঠিক মতো 2 বেলা খাবারও দিতে পারি নাই, আর এখন মা বোনদের সব কিছু ঠিক মতো দেবেন। একদিন একটু মার্কেটে যদি দেরি হবে, প্রায় 12 বছর এসে তুমি আমার কি দেছো? মানে নাফরমান, নাশকরি। আল্লাহ রাসূল বললেন, মিরাজের থেকে আসার পর আমি দেখছি যে জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। কারণ কি? স্বামীর নাফরমানি করে বেশি, এই জন্য। আর মানুষের লানত দেয়, কিছু আলী স্বামীরই লানত দেয় যে তোরা জানি না দেখি, এরকম কয় না? আল্লাহু আকবার। মা বোনেরা, আল্লাহ রাসূল বলছেন যদি আমার পরে কাউরে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমার পরে কাউকে যদি সিজদা করার হুকুম দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বললাম স্বামীকে তুমি কি করো? সিজদা করো। এমন সম্মানী। অতএব তুমি সম্মান করবে, তোমার স্বামী যেমন হোক তুমি তোমার কাজ করে যাবে। আল্লাহ তার ব্যাপার হক আদায় না করলে তাকে ধরবে। অতএব এলাকার যুবক যুবতীদের উপরে আমার দাওয়াত যে তোমরা কি দিনওয়ালা হয়ে যাও, তোমরা তাবলীগওয়ালা হয়ে যাও, তোমরা কোরআনওয়ালা হয়ে যাও, তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে। তোমরা যদি ঠিক হও, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। আর যারা বয়স্ক আছি, আমরা কি করব? আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এবং আরেকটা জিনিস হলো যে আমরা বিরুদ্ধ যারা আছি তাদের মধ্যে একটা কাজ দেখা যায়, আমার মসজিদের এলাকায় এখন আর নেই। আমি অনেক কষ্ট করছি, আমার এলাকায় এরকম নেই। আলহামদুলিল্লাহ, এত সময় লোক ভরে যেত, কিন্তু এরকম নেই। বৃদ্ধরা একটা কাজ করি আমরা সবাই না, বেশি বেশি করি কি? আমি ছোটোকালে আমার বাপদাদা কী ছিল,
আর দোকানে বসে নামাজ ভাল লাগে না। কিছু কিছু লোক আছে বাজারের মধ্যে বসে, আমি এই ছিলাম তো ছিলাম, ওই তার মেয়ে কি করছে, আব্দুল গফফারের ভাই মেয়ে কি করছে, নিজের মেয়ে যে তার চেয়ে খারাপ তা কোনো সময় বলে না। মানে আর একজনের ছেলে কি করছে, আর একজনের মেয়ে কি করছে, বসে বসে এই বদনাম বসে বলতে থাকে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, নবী বলছেন যে গীবাত জিনার থেকেও কি খারাপ। অথচ সমাজে যদি কেউ জিনা করে তারে কি করো, পাথর মারো, ডোরা মারো। গীবাত করলে তার কোনো কিছু নাই। আরো গীবাত গীবাত হয়ে গেছে, গিরান লাগে তো বেশি বেশি বলি। ইনশাআল্লাহ তিনটা জিনিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, সন্তানের প্রতি আগে হক আদায়, তারপরে সন্তান আমার উপর হক আদায়। তিনটা জিনিস কি, 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করবে, 2 নম্বরে ইসলামিক একটা নাম রাখবে, 3 নম্বরে তাকে ইসলাম কি দিনদারি শিক্ষা দেবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবাইকে দিনদারি শিক্ষা দেবে। আল্লাহ সবাইকে কোরআন হাদিস মোতাবেক মেনে এবং আমল করে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।